পলাশডাঙ্গায় পৌঁছে নিখিল তোমাকে ফোন করেনি? রাগ করে ভুলে গেছো জিজ্ঞেস করতে যে কবে ফিরবে? হ্যাঁ। তুমি কি করে জানলে? কি করে জানলাম? যেমন করে জানলাম যে নিখিলের জীবনে মৌরির চেয়ে তোমার মতো মেয়ের বেশি প্রয়োজন। ভগবান যেন তোমাদের দুজনকে বানিয়ে দিয়েছেন একে অপরের জন্য। নীরা, নিখিলকে শুধু ভালোবাসলে চলবে না, দরকারের বেলায় ঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়াও কিন্তু তোমারই কর্তব্য। মীরা, নিখিল তোমাকে শেষ কখন ফোন করেছিল? পরশুদিন সন্ধেবেলায়। পরশু? এর মধ্যে আর কথা হয়নি? ও মাই গড! ফোন করো, করো করো করো, ফোন করো। Go on, give him a call. Go on. কি বাবা, সময় কাটছে না এখানে? না, মৌরি কোথায়? জানি না, আমি তো দাদুর বাড়ি থেকেই ফিরলাম। ও, আমি ওকে দেখিনি তো। বসো না, বসো। না না, আপনি বসুন। আমি তো বলছি বসো 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 বসো। জানো বাবা, এই মৌরির বিয়ের পর থেকে না এই বাড়ির সবার একটা কাজ কমে গেছে। কি কাজ বলো তো? মৌরিকে খুঁজে বার করা। দিনের মধ্যে কতবার যাকে খুঁজে বার করতে হতো, সারাক্ষণ তো বাড়ির বাইরে টোটো করছে। সত্যি মৌরির যেরকম সংসারে মন বসবে আমি তো ভাবতেই পারিনি। দেখো, মৌরির সাথে সাথে আমাদের ভাগ্য ফিরে গেছে। তোমাদের মতো বাড়িতে যে আমার মৌরি মায়ের বিয়ে হবে এটা তুমি স্বপ্নেও ভাবিনি। না বাবা, আমার একটা আবদার আছে, তুমি কিন্তু না বলতে পারবে না। কি আপনি বলুন না। তোমার হাতটা দেখি না। এসবের কোনো দরকার ছিল না। দেখি হাতটা, দেখি। বিয়ের সময় তো আমরা তোমাকে কিছুই দিতে পারিনি। আমাদেরও তো তোমাকে কিছু দিতে ইচ্ছে করে। আপনি কি নিজেই ক্ষেতের কাজে যান? তা তো যেতেই হয় বাবা, নিজের জিনিস নিজে দাঁড়িয়ে থেকে দেখাশোনা না করলে চলে? আচ্ছা, যা বৃষ্টি হয় তাতে সারা বছরের চাষের কাজ হয়ে যায়? হ্যাঁ বাবা, কোনো মতে। তবে চাষবাস যে আর কতদিন
কে জানে, যেন ওই রাস্তা বাড়ানোর নাম করে আমাদের জমির আশেপাশের অনেকগুলো জমি চলে গেছে। আমাদের কপালে যে কি আছে, 3 বছর বাদে মহুয়ার বিয়েটা যদি দিতে পারি। শিউলিটাকে নিয়ে আমার খুব চিন্তা, জানো, ও তো বড্ড ছোট। বারবার ফোন করছে, নিশ্চয়ই খুব দরকার আছে। না না, সেরকম কোনো দরকারি ফোন না। লাগলো না ফোনটা? লেগেছে, নিখিল রিসিভ করলো না ফোনটা। না না, ওর না ফোনটা বিজি। পলাশডাঙ্গা থেকে কাকে ফোন করবে নিখিল? নিখিলও নিশ্চয়ই তোমাকে ট্রাই করছে। ফোনটা এখনই বেজে উঠলো বলে। তাই কি? একবার ট্রাই করো তো নীরা। হ্যাঁ, আরেকবার চেষ্টা করো না। হ্যাঁ করছি। এখন থাক না দিদান, ওর ওখানে বোধহয় না নেটওয়ার্ক প্রবলেম আছে। আমি না পরে ফোন করে নেবো ওকে। গ্রামটা শুনেছি খুব সুন্দর। নিখিলের আবার 2জন শালিও আছে ওখানে, খুব সুন্দর। ভালোই কাটছে সময় নিশ্চয়ই নিখিলের, তাই না নীলিমা? হ্যাঁ, নিখিলটা তো আবার খুব হুজুকেও। সামনেই ফাইনাল পরীক্ষা, এখন কি আর হুচুক করা উচিত? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। কিন্তু এই গুড অ্যাডভাইসটা দেওয়ার জন্য কে আছে গ্রামে? বরং দেখো উল্টে ওকে কুবুদ্ধি দিচ্ছে। ওই শুনতেই ওরকম সরল সাদাসিধে গ্রামের লোক। আমার তো একটাই ভয় মা, মৌরির তো ভাইটাই নেই। নিখিলকে যদি ওরা নিজের ছেলে মনে করে আঁকড়ে ধরে বসে থাকে, সারা জীবন গায়ে থাকার পরামর্শ দেয়। ওর দাদুর বাড়িও তো ওখানে। হতেই পারে, অসম্ভব কিছুই না, হতেই পারে। আমি শুধু একটা কথাই ভাবছি, আমার দাদু ভাই এখন ওখানে কি করছে? কি এমন আর্জেন্ট কাজ পড়ে গেল বলো তো, যে নীরার ফোনটা রিসিভ করতে পারলো না? নীরার ফোন ডিসকানেক্ট করে দিল। আর দেরি করো না নীরা, যা করার তাড়াতাড়ি করো। নিখিল যদি একবার মৌরির হয়ে যায়, তুমি কিন্তু আর ওকে ধরে রাখতে পারবে না। It is 50 years since AIMA was formed to promote professional management in India. ছোটদি, এগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে, এবার সলতেগুলো পরিয়ে দে। দেখছিস না আমি পড়ছি, আমি পারবো না। He has done this in কি পড়াশোনা করা হচ্ছে? এই তো দেখো না, তখন থেকে আমাকে জ্বালিয়ে যাচ্ছে, বলছে ওর কাজগুলো আমাকে করে দিতে। বুঝেছি, কই দেখি। ইন্দিরা গান্ধী। আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। না না, দাও 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 দাও। সর্বনাশ, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি এই কাজ
করো না। কেন? মা দেখলে না যা এই বকবে। ওঠো, আরে বাবা, বসো। তুমি না জামাই মহারাজ, তোমাকে এইসব করতে নেই। হলো হ্যাঁ, এই কটা চিমনি পরিষ্কার করতে তো সন্ধে কাবার করে দিবি দেখতে পাচ্ছি। খালি হিহি আর হিহি দুটিতে মিলে। তোর পরীক্ষার পড়া হয়েছে? হ্যাঁ, এরপর যদি রাত্রিবেলা বলিস আমার পরীক্ষার পড়া হয়নি এই বলে সারা রাত আমায় জাগিয়ে রাখিস, তাহলে তোর একদিন কি আমার একদিন মহুয়া। তোমার কাল পরীক্ষা? হ্যাঁ, আমার কত পড়া বাকি আছে, আমি যে কি করব না। তার মধ্যে এই লণ্ঠনের টিমটিমে আলোতে পড়তে একদম ভাল লাগে না।